الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الحمد لله উপস্থিত হামজা রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের সম্মানিত মুসলিমবৃন্দ এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা দিনদার পরেশগার মা ও বোনেরা, খুতবার পূর্বে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের একটি মাস, যে মাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, যে মাসে আমরা আমাদের নিজেদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করার,
যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করেছিলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই সুযোগ করে দিয়েছিলেন, এবং সেই সুযোগ পাওয়ার পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি 11টি মাস, সেই মাসের ট্রেনিং অনুযায়ী চলার জন্য যে মাসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরবর্তী মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ইবাদত বন্দেগী করার মতন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, সেই রবের নিকট আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্রুদ সালাম শান্তির দ্বারা বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের এই সামান্যতম ক্ষুদ্র প্রচেষ্টা, সে মাহমানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসলিমবৃন্দ, আজকের এই জুম্মার খুতবার আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে রমজান মাস থেকে আমরা কি শিক্ষা নিলাম, রমজানের শিক্ষা এবং শাওয়াল মাসের গুরুত্ব, শাওয়াল মাসের করণীয়, এ বিষয়ের উপরে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই গত পরশুদিন প্রায় 2:30টার দিকে 2:44 আপনাদের রাজবাড়ির দৌলদিয়া পাটুরিয়া যে ফেরিঘাটের যে অবস্থা সম্পর্কে আমরা সকলেই অবগত রয়েছি, যেটি সচক্ষে আপনার আমার দেখা আসলে অনেক হৃদয় বিদারক একটি করুণ দৃশ্য। আমরা সকলে ইতিমধ্যে জানি যে সৌহার্দ্য পরিবহন, যে পরিবহনটি আপনার কুষ্টিয়া থেকে আসছিল, এসে যখন ফেরিতে উঠছিল, ওঠার সময় যে দুর্ঘটনা বশত যেভাবে হোক, যে বাসটি যেভাবে পানিতে যখন পড়ে যায়, সেখানে প্রায় 50 জনের মতো যাত্রী ছিল। অল্প কয়েকজন তারা সেখান থেকে বাইর হতে পেরেছিল, আর বাকি যে যাত্রীগুলো ছিল, সব যাত্রীগুলো ওইখানে তাদের প্রাণটা চলে গেছিল। আমরা সকলে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে শহীদের মর্যাদা দান করুন, আমিন। দেখুন, মৃত্যু আমাদের কত নিকটে। গত সপ্তাহেও তারা জানতো না যে তাদের মৃত্যুটা তাদের এই গত পরশুদিনকে হবে। তাদের আশা, উদ্দেশ্য, স্বপ্ন নিয়ে তারা তাদের যে গন্তব্য স্থলে তারা ছুটতেছিল, অথচ সামান্য একটি যখন গাড়ি যখন চালায়, ড্রাইভার যখন ব্রেকটা যখন সঠিকভাবে সে ধরতে পারে নাই, তখন তাদের প্রাণটা কিন্তু চলে গেল। আপনার আমার মৃত্যুটা দেখুন কত নিকটে। এবং আমাদের বাংলাদেশের যে কাঠামো, নিয়ম দেখুন কত দুরবস্থা। যেটা সম্প্রতি যেটা শোনা যাচ্ছে যে গাড়ির যে ড্রাইভার নাকি যখন ফেরিতে যখন গাড়ি রাখা হয়েছিল, ড্রাইভার তখন পান খাওয়ার জন্য তিনি পাশে চলে গিয়েছিলেন এবং হেল্পার তখন গাড়িটি ঘোরাচ্ছিলেন। এই জন্য আমাদের প্রতিনিয়ত আমাদের বাংলাদেশে এইবার আপনার এই ঈদে 207 জন মানুষ গতকাল রিপোর্ট অনুযায়ী প্রাণ হারিয়েছে। তাহলে আজকে আমাদের দেখুন, আমাদের দেশের কত একটি দুরবস্থা। রমজানের এটাও একটা বড় শিক্ষা, কারণ রমজান মাসে দেখা যাচ্ছে আমরা অন্যায়, দুর্নীতি, অনিয়ম থেকে আমরা দেখা যাচ্ছে নিজেকে বিরত রাখি, কিন্তু আসলে রমজানের পরেও আমরা দেখা যায় সেই দুর্নীতি পরে আমরা দেখা যাচ্ছে আবার জড়িত হয়ে যাই। এটার যেটা মৌলিক যে কারণ, সেটা আপনি যখন জাস্টিফাই করবেন, আপনি তখন বুঝতে পারবেন আমাদের বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জায়গায়, ছোট থেকে শুরু করে একেবারে বড় সকল সেক্টরে দুর্নীতি, অনিয়ম সকল জায়গায়। আজকে যখন আপনি ড্রাইভিং লাইসেন্স যখন লাইসেন্স নিতে যাবেন, তখন আপনার সঠিকভাবে পরীক্ষা নেওয়া হয় না যে আপনি কিভাবে গাড়ি চালানোর জন্য আপনি উপযুক্ত কি উপযুক্ত কিনা। যতটুকু আপনার পরীক্ষা নেওয়া হয়, তার চেয়ে বেশি পরীক্ষা নেওয়া হয় আপনার আমার এই ঘুষ দেওয়ার মাধ্যমে, টাকার মাধ্যমে। খুব কম মানুষই রয়েছে যারা বলতে পারবেন যে দেখা যাচ্ছে ঘুষ ছাড়া, টাকা দেওয়া ছাড়া ড্রাইভিং লাইসেন্স হয়েছে।
দেখা যাচ্ছে একজন ব্যক্তি সে ড্রাইভ করার জন্য উপযুক্ত নয়, অথচ তাকে লাইসেন্স দেওয়া হচ্ছে শুধুমাত্র এই টাকা দেওয়ার জন্য, ঘুষ দেওয়ার জন্য। আমাদের দেশের এই পরিচালিত যে ব্যবস্থাগুলো, এই অনিয়মের কারণে আজকে শত শত প্রাণ আজকে হারিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে এই যে আপনি দেখুন, রাস্তায় আপনি আজকে হাঁটলে, রাস্তায় চললে বুঝতে পারবেন প্রতিনিয়ত কত মানুষ তাজা তাজা প্রাণগুলো আজকে দিয়ে দিচ্ছে। এটার যে মূল যে কারণ দেখা যাচ্ছে হলো, যখন লাইসেন্স দেওয়ার সময় দেখা যাচ্ছে যা ড্রাইভের জন্য যে উপযুক্ত, আর যে দেখা যাচ্ছে উপযুক্ত না, এমনিতে লাইসেন্স দেওয়া হচ্ছে। এবং আমাদের যে সঠিকভাবে আমাদের রাস্তাঘাটে যে ট্রাফিকের যে নিয়ম কানুন গুলো, এবং সেই যে ফেরিঘাটের যে সেখানে যে সঠিকভাবে যদি আজকে তদারকির ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু আজকের এই অবস্থাগুলো হতো না। আপনি আমি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের সাধারণ মানুষের, আমাদের নিজেদের ভুলের কারণে। দেখুন, আজকে আপনি আমি একটুখানি কল্পনা করে দেখার চেষ্টা করুন তো, দেখা যাচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে, আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের জনসাধারণের প্রতি গুরুত্ব কম দেওয়ার কারণে, আমাদের প্রতি তাদের সঠিকভাবে নিরাপত্তা না দেওয়ার কারণে কিন্তু আজকের এই অবস্থা। যদি আজকে প্রত্যেকটি মোড়ে মোড়ে, প্রত্যেকটি জায়গায় যদি আজকে সেখানে ট্রাফিক থাকতো, সেখানে যদি আপনার নিরাপত্তা বাহিনী থাকতো, তাহলে এই দুরবস্থা কিন্তু হতো না। কারণ একটি জিনিস খেয়াল করে রাখার চেষ্টা করুন, কোন ম্যাজিস্ট্রেট, কোন ডিসি, কোন এসপির গাড়িতে খুব কম, আপনি দেখেন, একটু খোঁজ নিয়ে দেখুন তো, কয়জন এসপির গাড়ি, কয়জন ডিসির গাড়ি, কয়জন ম্যাজিস্ট্রেটের গাড়ি অ্যাক্সিডেন্ট করে গুরুতর ভাবে নিহত হয়েছে বা আহত হয়েছে? খুবই কম, নাই বললে চলে। কিন্তু অসংখ্য, অগণিত প্রতিদিন জনসাধারণ আহত হচ্ছে, নিহত হচ্ছে। কারণ যখন একটি এসপির গাড়ি যাচ্ছে, যখন একটি ম্যাজিস্ট্রেটের গাড়ি যাচ্ছে, ডিসির গাড়ি যাচ্ছে, সেখানে কিন্তু নিরাপত্তার কিন্তু অভাব নাই। যখন সমাজের নেতৃবৃন্দ যখন যাচ্ছে, সেখানে সেফটির অভাব নাই। তাহলে তাদের যদি আজকে অধিকার থাকে, আপনার আমার অধিকার আজকে কিভাবে খর্ব করা হয়েছে। এবং আমরা কালকের রিপোর্ট অনুযায়ী আপনি দেখতে পারবেন, আপনার নৌমন্ত্রী থেকে সেখানে কি বললেন, সেখানে তিনি বললেন প্রতি যারা লাশ হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, গড় প্রতি তাদেরকে 25,000 টাকা করে তাদেরকে দিবে। মানে দেখুন, মানে লাশটা নিয়ে আজকে মানুষের সাথে দেখা যাচ্ছে হলো একটা ক্ষতি হয়েছে, সেখানে কি করতেছে, মানুষের সান্ত্বনা দেওয়ার জন্য 25,000 টাকা দিয়ে দিচ্ছে। মানে আমাদের মানুষের জীবনের মূল্যটা এত নিচে নেমে গিয়েছে যে, যেমন দেখুন, মাইলস্টোন স্কুলে যখন একটি ছেলে, যখন তারা যারা মারা গিয়েছিল, সেখানে দিলতে, সেখানে 1 কোটি টাকা করে সেখানে বরাদ্দ করেছিল, 1 কোটি, সেখানে তাদের লেভেল অনুযায়ী 1 কোটি টাকা সেখানে দেওয়া হয়েছিল। আর এখানে তারা ধার্য করলো কত? 25,000 টাকা। কারণ দেখা যাচ্ছে এখানে যারা সবাই তো লেবার শ্রমিক, তারা কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। তার মানে আমাদের দেখেন যে প্রচলিত যে ব্যবস্থা, আমরা ক্ষতিপূরণ দিতে রাজি, আমরা একটার পর একটা জরিমানা দিতে রাজি, কিন্তু আমাদের প্রচলিত যে অনিয়মের যে ব্যবস্থা, এই ব্যবস্থা থেকে আমরা মুক্তি হওয়ার আমরা চেষ্টা করি না, সম্মানিত উপস্থিতি। আর এটা হওয়ারও কারণ রয়েছে, কারণ আমরা তো জাতি হিসাবে যেভাবে আমরা ভোটের সময় 500 টাকায় বিক্রি হই, ভোটের সময় 1000 টাকায় বিক্রি হই, মৃত্যুর পরেও তো আমাদের এইভাবে 20-25 হাজার টাকায় বিক্রি হতে হবে, এটাই তো বাস্তব, সম্মানিত উপস্থিতি। এজন্য যে কথা আমি শুরুতেই আমি বলার চেষ্টা করছি, যে আমাদের দেশের যে পরিচালিত যে ব্যবস্থাগুলো আজকে রয়েছে, অনিয়ম যেগুলো রয়েছে, এই অনিয়মগুলো আপনাকে আমাকে নিজের জায়গা থেকে সবাইকে সজাগ হয়ে চেষ্টা করতে হবে একটি দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ার। সম্মানিত উপস্থিতি, আলোচনার যে বিষয়টি ছিল রমজানের শিক্ষা। রমজানের শিক্ষার বড় একটি মৌলিক শিক্ষা হচ্ছে আপনার আমার নিজেকে এই সকল অনিয়ম, সকল অন্যায় থেকে নিজেকে বিরত রেখে আপনার আমার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, রমজানের শিক্ষার মৌলিক যে শিক্ষার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার ভিতরে যেটা জানিয়ে দিয়েছেন, যেটা আমরা এই রমজানে প্রত্যেকটি জুম্মার দিনে খতিব সাহেবগণ
আলোচনা করছিলেন একটি পরিচিত আয়াত। সেই আয়াতের শেষ অংশের টুকু আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল, কামা কুতিবা আলাল্লাযীনা, যেভাবে তোমাদের পূর্ববর্তীগণদের উপরে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াশীল হতে পারো, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো, এজন্যই তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, তাহলে সিয়াম আপনার আমার উপরে ফরজ করা হয়েছিল আপনার আমার নিজেকে পরিশুদ্ধ করার জন্য, তাকওয়াশীল হওয়ার জন্য। কিন্তু আদেও আপনি আমি নিজেকে পরিবর্তন হতে পেরেছি? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআন সূরাতুল আনকাবুতের ভিতরে বলছেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই সালাত, তানহা, বিরত রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অন্যায় অশ্লীল যাবতীয় হারাম মন্দ কাজ থেকে এই সালাত বিরত রাখে। আচ্ছা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই সালাত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে আপনি আমি দেখা যাচ্ছে সালাত আদায় করতেছি, আবার দেখা যাচ্ছে অন্যায় কাজ করতেছি। তাহলে আপনার আমার এই সালাতকে আদৌ কি বিরত রাখতে পেরেছে? তাহলে আপনার আমার মনে তো প্রশ্ন আসতে পারে যে আমি তো সালাত আদায় করেছি, তাহলে আমার সালাত তো অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখলো না। আমি তো আবার অন্যায় অশ্লীল কাজ করতেছি, অমুক ব্যক্তি তো আবার অন্যায় কাজ করতেছে, তাহলে কিভাবে তার সালাত অন্যায় কাজ থেকে বিরত রাখলো? সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমার দেখবেন প্রকৃতভাবে যে সালাত যেভাবে সালাত, সেই সালাত কিন্তু আপনার আমার সঠিকভাবে আদায় হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেভাবে প্রার্থনা করা হয়নি। যেভাবে রমজান আপনার আমার আসতেছে আর যাচ্ছে, যে রমজান মাসের পরেও নিজেকে যদি আপনি আমি পরিশুদ্ধ যদি না করে নিতে পারি, তাহলে রমজান এভাবে আসবে, সালাত যেভাবে করতেছি আবার করতেছি, অন্যায় কাজ থেকে যেভাবে বিরত থাকতে পারতেছি না, ঠিক এইভাবে রমজান আসবে, সিয়াম আসবে, আবার যাবে, অথচ নিজেকে যদি আপনি আমি পরিবর্তন না করি, যাবে আর আসবে, আর আপনি আপনার আমার পূর্বের অবস্থায় থেকে যাচ্ছে। অথচ এই সিয়ামের যে আসল সার্থকতা ছিল, সেই সার্থকতা কিন্তু আপনার আমার দ্বারা অর্জিত হয়নি। আর যদি না হয়ে থাকে, তাহলে দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একদিন মিহরাবে উঠছেন খুতবা দেওয়ার জন্য। খুতবা দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা সবাই হাদিসটি জানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন আমিন। সাহাবীগণ জিজ্ঞাসা করছেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন এইভাবে বলছেন আমিন আমিন? আল্লাহ নবী বললেন, জিবরাইল আমিন আমার কাছে আছেন এবং বলছেন রাদিবা আনহু রাদিবা আনহু, যে ওই ব্যক্তির নাক ধুলাই দূষারিত হোক, ওই ব্যক্তির নাক ধুলাই দূষারিত হোক, ওই ব্যক্তির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত। তখন সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, তারা কোন ব্যক্তি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ব্যক্তির কথা বলছিলেন। তার মধ্যে একটি ছিলেন যারা রমজান মাস পেল অথচ নিজেদের গুনাহ খাতাকে মোচন করতে পারল না, তারাই হচ্ছে সেই হতভাগা দুর্ভাগ্যবান ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই অত্র হাদিস থেকে আপনি আমি যেটি বুঝতে পারলাম যে রমজান মাস চলে গেল, অথচ আপনি আমি যদি নিজের পাপকে মোচন না করে না নিতে পারি, আত্মাকে পরিশুদ্ধ যদি করে না নিতে পারি, তাহলে আপনার আমার মতো হতভাগা ব্যক্তি, আপনার আমার মতো দুর্ভাগ্যবান ব্যক্তি কিন্তু আর কেউ হতে পারবে না। এই জমিনে আর কেউ নাই আপনার আমার মতো দুর্ভাগ্যবান ব্যক্তি। কারণ এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর এই আত্মাকে পরিশুদ্ধ করার সবচেয়ে বড় মাধ্যম দুইটা। এক নাম্বার হচ্ছে আমলে সালেহ করা, দুই নাম্বার অন্যায় কাজ থেকে পাপ কাজ থেকে বিরত থাকা। এই দুইটা হলেই আপনার আমার আত্মা পরিশুদ্ধ হওয়ার সবচেয়ে বড় রাস্তার দ্বার উন্মুক্ত হয়ে যায়। তাহলে আপনি আমি যদি পাপ কাজের সাথে এখনো যদি লিপিবদ্ধ থাকি, পাপ কাজের সাথে এখনো যদি জড়িত থাকি, তাহলে এই রমজান আসবে আর যাবে, কিন্তু আপনাকে আমাকে কিছু রমজান দিয়ে যেতে পারলো না। আপনি আমি রমজান মাস থেকে কিছু নিয়ে নিতে পারলাম না, আর না নেওয়ার কারণে দেখা যাচ্ছে আপনার আমার পাপ করতে করতে একেবারে পাপ পাহাড়ের সমতুল্য হয়ে গিয়েছে। আর এটার জন্য পরিত্রাণের উপায় আপনাকে আমাকে আমলে সালেহ করা। যেমন দেখুন, অন্তরটা আপনার আমার কিভাবে মরিচিকায় একেবারে আচ্ছন্ন হয়ে গিয়েছে। এই যেমন দেখুন, একটি গ্রিলে লোহাতে যখন জং পড়ে,
লোহাতে যখন জং পড়ে, মরিচিকা পড়ে, তখন আপনি আমি কি করি? লোহাতে যখন জং পড়ে, মরিচিকা পড়ে, তখন আপনি আমি ওই লোহার উপরে 10টা প্রোটিন লাগিয়ে রং করে আপনি আমি সেটা পরিবর্তন করার চেষ্টা করি, যাতে করে জং না ধরে, ওই লোহাটা ঠিক থাকে। কিন্তু আজকে আপনার আমার পাপ করার পরে, পাপ করতে করতে আপনার আমার অন্তরের উপরে যে মরিচিকা পড়ে গিয়েছে, রমজান আসতেছে আর যাচ্ছে, কিন্তু আপনার আমার ভিতরের যে খাসলাত গুলো ছিল, খারাপ খাসলাত গুলো ছিল, সেই খাসলাত গুলো তো এখনো আপনি আমি পরিবর্তন করতে পারলাম না। এই যে অন্তরের ভিতরে যে মরিচিকা পড়েছে, অন্তরে যে কালো দাগ পড়ে রয়েছে, চাইলে কি এখানে আপনি আমি কি রং করতে পারি? এখানে তো চাইলে আপনি আমি প্রলেপ করতে পারতেছি না। তাহলে এখানে আপনাকে আমাকে কি করতে হবে? এটার যেটার পরিত্রাণের উপায়, সেটা আপনাকে আমাকে নেক আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে, এবং পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে আস্তে আস্তে আপনার আমার আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই যে রমজানের সবচেয়ে বড় যে শিক্ষা, রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেন তোমরা তাকওয়াশীল হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। তাহলে আপনি আমি রমজান চলে গিয়েছে, আসলে আপনি আমি প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন হতে পেরেছি কিনা নিজের কাছে একটুখানি প্রশ্ন করে দেখি। আপনি আমি পূর্বেও যেরকম হারাম কাজ করতাম, এখনো কি সে হারাম কাজের সাথে এখনো কি জড়িত? রমজান মাসে আপনি আমি ভালো কাজ করতাম, রমজান মাস শেষ হয়ে গেল, আবারও আপনার আমার ভালো কাজ চলে গেল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণ অন্বেষণকারী, আকবিল, আরো বেশি বেশি কল্যাণ অন্বেষণ করো। রমজান মাসে কি শুধু বলছেন যে বেশি বেশি কল্যাণ অন্বেষণ করো? রমজান মাস চলে গেল, কিন্তু আল্লাহ বলেন নাই তো আপনাকে আমাকে আসছেন আবার থেমে যাও, ওইখানে তোমরা স্টপ হয়ে যাও। রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এই কারণে যে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াশীল হতে পারো, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। সম্মানিত উপস্থিতি, রমজান মাস এসেছে এই জন্য যে বাকি 11টা মাস যেন ওই রমজানের যেভাবে আমরা সালাত আদায় করেছি, যেভাবে সিয়াম পালন করেছি, যেভাবে ইবাদতে মনোযোগী হয়েছি, বাকি 11টা মাস সেভাবে আল্লাহর ইবাদতে কাটানোটাই হলো রমজানের আসল উদ্দেশ্য। দেখবেন আপনার আমার যখন আমাদের দেশে যখন সৈনিক, ডিফেন্সের যত চাকরিতে যখন তারা নিয়োগ নেয়, যত সৈন্য নেয়, সকল সৈন্য, সকল পুলিশ সদস্য, সেনা সদস্য, সকল সদস্যদের কিন্তু 6 মাসের একটি ট্রেনিং দেওয়া হয়। কেন 6 মাসের একটি ট্রেনিং দেওয়া হয়? ওই ট্রেনিং অনুযায়ী তার বাকি কর্মজীবনগুলো যেন সে ওইভাবে অতিবাহিত করতে পারে। কিভাবে তার সময়গুলো অতিবাহিত করবে, তার কর্মসূচিগুলো কি, সে কিভাবে তার সময়গুলো অতিবাহিত করবে, এজন্য তাকে 6 মাসের একটি ট্রেনিং দেওয়া হয়। এই কারণে যে বাকি মাসগুলো সেভাবে সে কাটাবে। আমাদের যেমন দেখবেন টিচার ট্রেনিং দেওয়া হয়, যে যে সেক্টরে রয়েছে তার সেই ট্রেনিং গুলো দেওয়া হয়, সেই প্রশিক্ষণ গুলো দেওয়া হয়। কেন প্রশিক্ষণ দেওয়া হয়? এই কারণে প্রশিক্ষণ দেওয়া হয় যে তার বাকি সময়গুলো এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে বাকি যে সময়গুলো থাকবে, ওই সময়গুলো প্রশিক্ষণের আলোকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে যেন তার জীবনটা, তার ওই সেক্টরটা সুন্দরভাবে যেন বাস্তবায়িত করতে পারে, এই জন্যই তাকে সেই প্রশিক্ষণগুলো দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 28 নম্বর পারা 51 নম্বর সূরা সূরাতুল জারিয়াতে 56 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষ এবং জিন জাতিদেরকে পৃথিবীর উপরে, আসমানের নিচে, জমিনের উপরে পাঠিয়েছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 নম্বর পারা 67 নম্বর সূরা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়া আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষদেরকে হায়াত থেকে
মউত পর্যন্ত, জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টুকু আমি দিয়েছি, এই সময় এই জন্য দিয়েছি কে কেমন আমার ইবাদত করবে, কে কেমন আমার আমল করবে। এই কারণেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের হায়াত দিয়েছি, মৃত্যুর যে সময়, এই সময়ের ভিতরে যে সময়গুলো দিয়েছি কে কেমন ইবাদত করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যে কথা বলছিলাম, প্রত্যেকটি ব্যক্তিকে প্রত্যেকটি সেক্টরে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, কর্মসূচি দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, বাকি সময়গুলো সে যেন ওইভাবে কাটাতে পারে, বাকি সময়গুলো ওই প্রশিক্ষণের আলোকে সুষ্ঠুভাবে যেন সম্পাদন করতে পারে তার কর্মগুলো। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, আর সেই ইবাদতের একটি মডেলের মাস হচ্ছে রমজান মাস। কারণ যে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফার দিয়ে রেখেছিলেন, যে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়ে রেখেছিলেন, যে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছিলেন, এবং এই রমজান মাসের শিক্ষার আলোকে এই রমজান মাসের যেভাবে ইবাদত করেছি, এই ইবাদতের আলোকে বাকি 11টা মাস যেন ওই ইবাদতের ধারাবাহিকতা আপনি আমি বজায় রাখতে পারি। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই রমজানটি দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আমি যে রমজান মাসটি পেয়েছিলাম, তাহলে রমজান মাসে যেভাবে ইবাদত করেছি, বাকি 11টি মাস আপনার আমার ওই ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই জন্যই রমজান এসেছিল, আর এটাই আমার আজকের আলোচনার মূল সারমর্ম। সম্মানিত উপস্থিতি, এই জন্যই রমজান মাস আসছে, আবার আপনি আমি আবার যদি সেই পাপের সাথে লিপ্ত হয়ে যাই, তাহলে এই রমজান মাস কিন্তু আপনার আমার কিছু দিয়ে যেতে পারলো না। আপনি আমি কিন্তু ওই আল্লাহ নবীর ওই হাদিসের ভাষা অনুযায়ী আপনি আমি কিন্তু সে হতভাগা ব্যক্তি, দুর্ভাগ্যবান ব্যক্তি হয়ে যাব। এই জন্য তাই আসুন, রমজান মাস আপনার আমার এসেছে, রমজান মাস চলে গিয়েছে, সেই রমজানের যে শিক্ষা, সেই শিক্ষার জন্য আপনি আমি নিয়ে বাকি সময়গুলো যেন অতিবাহিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, দেখুন রমজান মাস দেখা যাচ্ছে যেদিনকে রমজানের চাঁদও শেষ, শাওয়ালের চাঁদ আবার যেদিন উদিত হয়েছে, আমাদের মাঝে আমাদের সন্তানেরা যারা সিয়াম পালন করেছে, দেখা যাচ্ছে তারা রাস্তাঘাটে কিভাবে, দেখুন আজকে আমরা এই রমজান মাসে একটি মাস সিয়াম পালন করা হয়েছে কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি রাখার জন্য, সন্তুষ্টি রাখার জন্য। এরপরে একটি মাস আল্লাহর ইবাদত করে কাটানো হয়েছে, আবার তারপরের দিনকে যেদিন ঈদের দিন শুরু হয়ে গেল, তখন আবার দেখা যাচ্ছে আমাদের সন্তানেরা, সোনার সন্তানেরা রাস্তাঘাটে একটি পিকআপ ভাড়া করে, একটি বক্স ভাড়া করে যেভাবে অবাধভাবে গান বাদ্যযন্ত্র বাজিয়ে যেভাবে পরিবেশটা নষ্ট করেছে, এগুলো আপনার আমার সন্তানেরাই কিন্তু করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজান আপনার আমার মাঝে কি দিয়ে গেল? রমজান ইবাদত করেছি, আবার রমজানের পরে আবার সেই রমজান ঈদের দিনে সবচেয়ে একটি মুসলমানের আমাদের আনন্দের যে 2টা দিনের একটি দিন, সেই দিনে আবার আমরা হারাম কাজের সাথে লিপ্ত হয়ে যাচ্ছি। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে এগুলো করতেছে কারা? এগুলো তো আপনার আমার সন্তানেরাই করতেছে। এই জন্য রমজানের যে আসল শিক্ষা আপনার আমার মাঝে বাস্তবায়ন করতে হবে। রমজানের যে শিক্ষা, প্রকৃত ঈমানদারের যে বৈশিষ্ট্য, সেগুলো আপনাকে আমাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি না করতে পারি, তাহলে আপনার আমার এই রমজান আসবে আর যাবে, কিন্তু রমজান থেকে আপনি আমি কিন্তু কিছু নিতে পারবো না, শুধুমাত্র আপনার আমার জীবনটা বৃথা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে রমজানের যে গুরুত্বর তাৎপর্য, যে শিক্ষা যেটি ছিল, সেই শিক্ষা থেকে আপনাকে আমাকে প্রথম যে শিক্ষা নিতে হবে, সেটা হচ্ছে আপনার আমার ইবাদতের ধারা অব্যাহত রাখতে হবে। আপনি আমি রমজান মাসে যেভাবে ইবাদত করেছি, এই বাকি মাসগুলো আপনাকে আমাকে সেইভাবে ইবাদত করার আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে এই যে রমজানের মাসের পরে এখন বর্তমান যে আমাদের শাওয়াল মাস,
এই শাওয়াল মাসের গুরুত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যাধিক গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি এই শাওয়াল মাসের 6টি সিয়াম রয়েছে, এই শাওয়াল মাসের 6টি সিয়াম যদি পালন করে, কোন ব্যক্তি যদি শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি সারা বছর সিয়াম পালন করে যে নেকি পাবে, ওই ব্যক্তি শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে সে নেকি পাবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত একটি সুবর্ণ সুযোগ দিয়েছেন দেখুন, যারা রমজানের 30টা সিয়াম পালন করার পরে শাওয়ালের 6টি সিয়াম পালন করলো, তারা যেন বাকি একটি বছর সিয়াম পালন করার নেকি পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন এখানে আপনার মুহাদ্দিসগণ অনেকে এখানে ব্যাখ্যা করেছেন এবং বলছেন যে কেউ কেউ এটা এভাবে রাখতে পারে যে শাওয়ালের সিয়াম দেখা যাচ্ছে যারা বৃহস্পতি সোমবার সিয়াম পালন করে, সে দেখা যাচ্ছে শাওয়ালের সিয়াম ওই দিনও রাখলো, একসাথে বৃহস্পতি সোমবারের সাপ্তাহিক সিয়ামও হচ্ছে, আবার দেখা যাচ্ছে তার সুন্নাত সিয়ামও হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, কেউ যদি মনে করে সে আইয়ামে বীজের যে 13, 14, 15 তারিখে সিয়াম পালন করে, সেই সুবাদে সেইভাবে ওই দিনকে সে শাওয়ালের 6টি সিয়ামের যে নিয়ত করে সিয়াম রাখলো, হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এটা দেখা যাচ্ছে মুহাদ্দিসগণ বলছেন যে সওয়াবের আশার মানে আল্লাহর কাছে নৈকট্য হাসিলের জন্য, কিন্তু নিয়ত আপনাকে আমাকে চেষ্টা রাখতে হবে যে আমি যেন শাওয়ালের সিয়াম পালন করতেছি। সম্মানিত উপস্থিতি, এরপরে শাওয়াল মাসের করণীয়ের ভিতরে দ্বিতীয় নাম্বার যে করণীয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের যে ফজিলত এবং গুরুত্ব ব্যাখ্যা বোঝাতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যারা অবিবাহিত তারা যেন শাওয়াল মাসে তারা যেন বিবাহ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাওয়াল মাসে বিবাহ করাকে গুরুত্ব দিয়ে সুন্নাহ হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে জানিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনার আমার সন্তানাদিকে চেষ্টা করব যখন তারা বিবাহের উপযুক্ত হবে তখন শাওয়াল মাসে তাদেরকে বিবাহ দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এবং শাওয়াল মাসের আরেকটি বড় ফজিলত যেটি হজের প্রস্তুতি গ্রহণ করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই শাওয়াল মাসের যে গুরুত্বপূর্ণ যে আমলগুলো রয়েছে সে আমলগুলো করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয় আমরা জানার চেষ্টা করব, রমজানের পরে মুমিনের যে করণীয়, রমজানের পরে মুমিনের যে করণীয় যে কর্মগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মাঝে দিয়েছেন, সেই করণীয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজানের পর গুরুত্বপূর্ণ যে করণীয় সেটি হলো আমরা রমজান মাসে যেভাবে প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা যে একটি মাস সিয়াম পালন করেছি, আপনাকে আমাকে এই সিয়ামের ধারাবাহিকতা আপনাকে আমাকে বজায় রাখতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, উমামা বাহিরে জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী মুরনি বি আমালিন, এ আল্লাহ নবী আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন বিল জান্নাহ, যেন আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসসাওম, তুমি সিয়াম পালন করো, কেননা সিয়ামের সমতুল্য ইবাদত আর নাই। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী মুরনি বি আমালিন, আমাকে আবার কিছু আমলের কথা বলে দিন যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসসাওম, তুমি সিয়াম পালন করো, ফাইন্নাহু লা মিসলা লাহু, কারণ সিয়ামের দৃষ্টান্ত ইবাদত আর নাই। সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী আমাকে আবার আরেকটি আমলের কথা বলে দিন বিল জান্নাহ, যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসসাওম, তুমি সিয়াম পালন করো, ফাইন্নাহু লা ইদাদা লাহু, কারণ সিয়ামের দৃষ্টান্ত ইবাদত আসমানের নিচে জমিনের উপরে আর নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজান চলে গিয়েছে তার মানে এটা না যে আপনি আমি আর সিয়াম পালন করতে পারবো না। আপনাকে আমাকে রমজান মাসে যে শিক্ষা নিয়েছি, আপনি আমি টানা একটি মাস মুমিন বান্দা যে সিয়াম সাধনা করেছে, এই সিয়াম আপনাকে আমাকে
বাকি 11 মাসের ভিতরে যে গুরুত্বপূর্ণ যে সিয়ামগুলো রয়েছে, এই সিয়ামের দিনগুলো বিশেষ বিশেষ দিন, আপনি আমি যেন এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মাঝে যেন এই ধারাবাহিকতা বজায় রাখার তৌফিক দেয়, আমিন। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে সিয়ামের একটি আসল শিক্ষা। এই যে রমজান মাসে যে সিয়াম পালন করেছি, এই সিয়ামটা যেন আপনার আমার জন্য প্রতি মাসে দেখা যাচ্ছে 13, 14, 15 এবং সাপ্তাহিক সোমবার, বৃহস্পতিবার আপনি আমি যেন এই অভ্যাস গড়ে তুলতে পারি। যদি পারি তাহলে সিয়ামের যে রমজানের শিক্ষার 1 নাম্বার যে শিক্ষা আপনার আমার মাঝে সেটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে রমজান মাসের 2 নাম্বার যে বড় শিক্ষা সেটা হচ্ছে কিয়ামুল লাইল আদায়, ধারাবাহিকতা বজায় রাখা। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে আমরা কিয়ামুল লাইল আদায় করেছি, রমজান মাসে রাতে সালাত আদায় করেছি, একটি মাস রাতে আপনি আমি সালাত আদায় করেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ওই যে রমজান মাসে কি শুধু শেষ আসমানে এসে বান্দাকে ডাকেন, হে আমার বান্দারা, কে আমার কাছে কিছু চাও আমি তা তাকে দিব, শুধু কি রমজান মাসেই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ অংশে শেষ আসমানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকেন, হে আমার বান্দারা, কে আমার কাছে কিছু চাও, কে কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তাকে সেটা দিব। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে এই শেষ রাতে ওঠার আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। রমজানের 2 নম্বর যে শিক্ষা সেটা হচ্ছে আপনার আমার কিয়ামুল লাইলের ধারাবাহিকতা বজায় রাখা। আপনি আমি চেষ্টা করব ফজরের আগে রাতে ঘুম থেকে উঠার আগে উঠে আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করার চেষ্টা করব, আপনি আমি সালাত আদায় করার চেষ্টা করব, আপনার আমার ইবাদতের ধারাবাহিকতা আপনি আমি বজায় রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, আল্লাহর নবী, সবচেয়ে দামি সালাত কি? জান্নাতে যাওয়ার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সাহাবীকে বললেন, হে আমার সাহাবী, তুমি রাতের সালাত আদায় করো। এমনি সালাত আদায় তো করতে হবে, নফল সালাতের যে বিষয়ের কথা আল্লাহর নবী বলছেন সেটা হচ্ছে কিয়ামুল লাইল আদায় করা। রাতের সালাতের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি গুরুত্ব দিয়ে বলছেন। এজন্য রমজানের শিক্ষার অন্যতম শিক্ষা আপনার আমার জীবনে নিয়ে আসতে হবে। রাতের সালাত আপনাকে আমাকে নিয়ে আসার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনাকে আমাকে যেটি নিয়ে আসতে হবে সেটা হচ্ছে রমাদানের শিক্ষার অন্যতম শিক্ষা, সেটা হচ্ছে আপনার আমার ভিতরে খুলুসিয়াত থাকা, ইখলাস থাকা। ইখলাস মানে একনিষ্ঠতা থাকা। আপনি আমি যে রমজান মাসে দেখুন সুবে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনি আমি সকল হারাম কাজ, সকল অন্যায় কাজ থেকে বিরত থাকতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন রমজান মাস শেষ হয়ে গিয়েছে, তার মানে কি আপনার আমার বাকি মাসে কি আপনি আমি কি গুনাহ করতে পারবো? সম্মানিত উপস্থিতি, তাহলে রমজান মাসে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আপনি আমি হারাম কাজ করতেছি না, আপনি আমি অন্যায় কাজ করতেছি না, মিথ্যা কথা বলতেছি না, গীবত করতেছি না, আপনাকে আমাকে বাকি মাসগুলো চেষ্টা করতে হবে আমার দ্বারা যেন এই হারাম কাজগুলো সংগঠিত না হয়। সম্মানিত উপস্থিতি, আপনার আমার এই ইখলাসটা, খুলুসিয়াতটা আপনাকে আমাকে ঠিক রাখতে হবে। সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সকল কাজ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি রাখার জন্য আপনার আমার সকল কর্ম সম্পাদন করতে হবে। আপনার আমার খুলুসিয়াত, ইখলাস আপনাকে আমাকে ঠিক রাখতে হবে। এটাই হচ্ছে রমজানের আসল শিক্ষা। সম্মানিত উপস্থিতি, এরপরে রমজানের শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ যে শিক্ষা সেটা হচ্ছে আপনার আমার ইহসান রাখতে হবে, মানুষের সাথে সুন্দরভাবে সদাচরণ করতে হবে। রমজান মাসে দেখা যাচ্ছে আপনি আমি সবাই সুন্দরভাবে যার সাথে দেখা হয় তার সাথে সুন্দরভাবে সালাম দিয়ে মুসাফা করে সুন্দরভাবে আন্তরিকতার সাথে কথা বলার চেষ্টা করি। আপনাকে আমাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। রমজান মাসের যে শিক্ষা, আপনি আমি দেখা যাচ্ছে যদি শিক্ষাই না নিতে পারি রমজান থেকে, তাহলে এই রমজানটা আসলে আপনার আমার জন্য কি জন্য এসেছিল?
এজন্য আপনি আমি যখন মানুষের সাথে কথা বলবো, আপনি আমি হাসি মুখে সুন্দরভাবে মিষ্টি ভাষায় আপনাকে আমাকে কথা বলার চেষ্টা করতে হবে। রমজান মাসে আপনি আমি যেভাবে মানুষেরকে পরস্পর সহযোগিতা করছি, পরস্পরে একে অপরের যেভাবে মানুষকে সহযোগিতা করছি, রমজানের পরবর্তী মাসে আপনাকে আমাকে একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করতে হবে। আপনার আমার ওইটা যেন ওইখানে থেমে না যায়। সম্মানিত উপস্থিতি, এরপরে রমজান মাসের অন্যতম একটি ইবাদত, যে ইবাদতটা আপনাকে আমাকে ধরে রাখতে হবে, সেটি হলো কোরআন তিলাওয়াত করা। রমজান মাস আপনার আমার একটি ফজিলতের মাস চলে গিয়েছে, যে মাস এত বরকত হয়েছিল, এত রহমতওয়ালা মাস হয়েছিল, এত মর্যাদাওয়ালা মাস হয়েছিল একটি কারণে, সেটা হচ্ছে কোরআনের কারণে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন যে শাহরুর রমজান, তোমরা কি জানো এই রমজান কি? তোমরা কি জানো এই রমজান মাস কি? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটি হচ্ছে সেই মাস যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন রমজান মাস কি মাস, কেমন মাস, কত গুরুত্বপূর্ণ, কত রহমতপূর্ণ মাস, সেটা হচ্ছে এই কোরআনের কারণে হয়েছিল রমজান মাস। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো শবে কদরের রাতগুলো, সবচেয়ে শ্রেষ্ঠ রাত হচ্ছে কদরের রাতগুলো। এই কদরের রাত শ্রেষ্ঠ হওয়ার কারণ শুধুমাত্র এই কোরআনের কারণে। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন হওয়ার কারণ, আমাদের নবী সাইয়্যিদুল কাউনাইন হওয়ার কারণ, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার কারণ এই কোরআনের কারণে। এই কোরআন এত মহান, এই কোরআন রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছিলেন, আর এই কোরআন রমজান মাসে আমরা তিলাওয়াত করেছি। আবার ওই রমজান মাসে কোরআনটা বাড়িতে যেভাবে সুন্দর করে কাপড়ে মুড়িয়ে রেখে দিয়েছি, আবার রমজান আসবে আবার খুলবো, তাহলে এই রমজানের সার্থকতা কিন্তু হবে না। আপনাকে আমাকে কোরআন, আপনাকে আমাকে প্রতিনিয়ত রমজানে যেভাবে কোরআন তেলাওয়াত করেছি, এইভাবে প্রতিনিয়ত আপনাকে আমাকে কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলতে হবে এবং কোরআন তেলাওয়াত করতে হবে, এবং সাথে সাথে কোরআন অর্থ সহ আপনাকে আমাকে তেলাওয়াত করতে হবে। আমি যে কোরআনটি তেলাওয়াত করেছি, আমি কি বুঝলাম, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, সেটা আপনাকে আমাকে বোঝার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা সকলে চেষ্টা করব এই কোরআন তিলাওয়াত আপনি আমি প্রতিনিয়ত করব। আপনার আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঘরে কোরআন তিলাওয়াত করা হয়, ওই ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পেশ করা হয়। আপনার আমার জীবনটা যদি, সকালটা যদি শুরু হয় আপনার আমার কোরআন দ্বারা, আপনার আমার যে ফজরের সালাত আদায়ের পরে আপনি আমি যে যদি কোরআন একটু কয়েক পৃষ্ঠা যদি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন সেটি আপনি আমি যদি পাঠ করি, দেখবেন আপনার আমার জীবনের দিনের সূচনাটা সুন্দরভাবে রহমতের সাথে দেখবেন শুরু হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, এখন থেকে রমজান শেষ হয়েছে, এই রমজানের ইমেজটা যেন আপনার আমার শেষ না হয়ে যায়। রমজান শেষ হয়েছে, আপনি আমি প্রতিদিন ফজরের সালাত আদায় করব, মিনিমাম 2-5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করব এবং ওই কোরআনের অর্থটা পড়ার চেষ্টা করব। উদাত্ত আহ্বান ভাই আপনাদের প্রতি আমার, যখন কোরআন তেলাওয়াত করব আমরা সময় নিয়ে একটু অর্থ পড়ার আমরা একটু চেষ্টা করব, কারণ কোরআন যে কোরআনের ভিতরে কি রয়েছে এটা যদি আপনি আমি না জানতে পারি, তাহলে শুধু কোরআন পড়েই গেলাম, তাহলে কোরআনের আসল উদ্দেশ্য কিন্তু আমরা জানতে পারলাম না। কারণ কোরআন শুধু তিলাওয়াত করার জন্য কিন্তু কোরআন আসে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুরআনু দাস্তুরুন লিল হায়াতিল ইনসানিয়া, কোরআন হচ্ছে আল কুরআনু দাস্তুর, কোরআন হচ্ছে মানব জীবনের সংবিধান, কোরআন হচ্ছে সংবিধান, পুরো মানব জীবনের একটি সংবিধান হচ্ছে কোরআন। মানুষের জীবন কিভাবে পরিচালনা হবে, মানুষ জীবন কিভাবে কাটাবে, জীবনটা কিভাবে অতিবাহিত করবে, সব কিছুর পূর্ণাঙ্গ সমাধান দেওয়া রয়েছে আল কোরআনে। এজন্য আপনি আমি কোরআনটা যখন তিলাওয়াত করব তখন বুঝতে পারবো এই কোরআনে সব কিছু রয়েছে। আপনি আমি যখন সূরা নিসাটা পাঠ করব, একেবারে মিরাজ আপনার আমার দেখা যাচ্ছে কিভাবে জমি বন্টনটা হবে সুন্দরভাবে আপনি পেয়ে যাচ্ছেন। মনটা ভালো লাগবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম পড়তেছি, অথচ আমার বাড়িতে যে জমিটা বন্টন হচ্ছে যে সেম এইভাবে যে হচ্ছে
দেখবেন আপনার কাছে ভালো লাগা কাজ করবে। সম্মানিত উপস্থিতি, আল কোরআন হচ্ছে মানব জীবনের সংবিধান। কোরআন হচ্ছে সকল সমস্যার সমাধান। আপনি আমি যখন সূরা নিসার 23 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব, হুররিমাত আলাইকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন আপনাকে এই শাওয়াল মাসে বিবাহের গুরুত্ব দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাকে কাকে বিয়ে করা যাবে, কাকে কাকে বিয়ে করা হারাম, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলে দিয়েছেন। মানে আমি বলতেছি পুরো জীবন বিধান সবকিছু রয়েছে কোরআনে। এজন্য আপনি আমি যখন কোরআনটা তেলাওয়াত করব, তখন আপনার আমার মাঝে একটি ভালো লাগা কাজ করবে। যখন অর্থগুলো পড়ব, আপনার আমার মাঝে দেখা যাচ্ছে দ্বন্দ্ব হচ্ছে। আমরা কেউ বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। আপনি যখন সূরাতুল কাহফের আয়াত তেলাওয়াত করবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন আপনি তাদের মতো শুধু মানুষ, আপনাকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি, আপনার মাঝে আর তাদের মাঝে হচ্ছে হলো পার্থক্য। আর তাদের নিকট আপনার নিকট ওহী আসতো আর তাদের নিকট ওহী আসে না। এগুলো আপনি যখন পড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমুন্নত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা রয়েছে। সূরা সূরার 11 নম্বর আয়াত যখন পড়বেন, লাইসা কামিসলি শাইইন, তার যেটা আহাত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেটা তার মতো। আপনি যখন এগুলো পড়বেন তখন আপনার নিজের অন্তরে ভালো লাগা কাজ করবে যে আসলে আমি কি পড়তেছি, আসলে তো আমি বুঝতে পারতেছি। এজন্য কোরআন আপনি যখন পড়বেন, অর্থ সহ যখন কোরআন পড়বেন, কোরআনের আসল উদ্দেশ্য আপনি তখন জানতে পারবেন। তখন আপনার যত পড়বেন তত আপনার ভালো লাগা কাজ হবে। সম্মানিত উপস্থিতি, আর এই কোরআন কিয়ামতের দিন সেদিন শাফায়াত করবে। কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত। সম্মানিত উপস্থিতি, এই কোরআন আপনি আমি যদি তিলাওয়াত করি, এই কোরআন কিয়ামতের দিন বলবে, হে আল্লাহ, এই কোরআন হচ্ছে আমার এই বান্দা, সে দিনের বেলা রাতের বেলা সে না ঘুমিয়ে সে দিনের বেলা এই সময় করে সে এই কোরআনটি পাঠ করেছিল। হে আল্লাহ, আজকে আমি তোমার নিকট শাফায়াত করতেছি, হে আল্লাহ তোমার নিকট আমি শাফায়াত করতেছি, এই কোরআন পাঠের ওসিলায় তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, এই কোরআন কিয়ামতের দিন কথা বলবে। কোরআন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে, কোরআন আপনার আমার বিপক্ষে কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই রমজানের আসল শিক্ষা, মৌলিক শিক্ষার ভিতরে মূল যে শিক্ষা সেটা হচ্ছে এই কোরআন তেলাওয়াত আপনার আমার অব্যাহত রাখতে হবে। কোরআন তেলাওয়াত আপনাকে আমাকে জারি রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরের যে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনার আমার তাকওয়াটা ঠিক রাখতে হবে। তাকওয়াটা ঠিক রাখা বলতে তাকওয়াটা ধরে রাখতে হবে। রমজান মাসে যেভাবে আপনি আমি নিজেকে অন্যায় কাজ থেকে বিরত রেখেছি, আত্মসংযম করেছি, রমজান মাসে আপনি আমি সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত হারাম কাজ থেকে নিজেকে যেভাবে বিরত রেখেছি, বাকি সময়গুলো আপনাকে আমাকে এভাবে বিরত রাখতে হবে। রমজান মাসে যদি আপনি আমি হারাম কাজ থেকে বিরত থাকতে পারি, এই সময় আপনি আমি কেন হারাম কাজ থেকে বিরত থাকতে পারবো না? সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে সবসময় চেষ্টা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্না তারাহু, তোমরা এমন ভাবে ইবাদত করো, তোমরা দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করো যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দেখছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তাও না হয় ফাইল্লাম ইয়ারাকা, যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে যে তাকওয়ার যে অনুশীলন করতে হবে, সর্বদা এটা ভাবতে হবে যে আমি যে কাজটি সম্পাদন করতেছি, আমি এখন যেটা করতেছি, আমি এখন যে ইবাদতটা করতেছি, আমার সার্বিক যে কাজগুলো হচ্ছে, সময় অতিবাহিত হচ্ছে, আমার এই সময়ের কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। সব সময় মনের মধ্যে এটা রাখতে হবে যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন। মনে মনে যখন এটা নিয়ে আসতে পারবো না, তখন ভাবতে হবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেছি। আমরা তো দেখা যাচ্ছে যখন আমাদের অন্তরে ঈমান, আলহামদুলিল্লাহ কত ঈমান, দেখুন কোন একটু অন্যায় কাজ দেখা যাচ্ছে করতে যাচ্ছি, তারপরে মনে হয় না ইন্নাল্লাহা সামিউন বাসীর, কেউ দেখতেছে না তো কি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটা শুনতে পাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটা দেখতে পাচ্ছেন।
দেখুন আপনার আমার অন্তর ঈমান, এই ঈমানটা আপনাকে আমাকে সবসময় রাখতে হবে। প্রত্যেকটা অবস্থাতে আপনার আমার এই তাকওয়াটা রাখতে হবে যে আমি যে কাজটি করতেছি আমার এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। আপনি আমি সকলেই দুই কাঁধে দুই ফেরেশতা রয়েছে, আমরা সকলেই জানি তারা আমাদের সকল ভালো মন্দগুলো লিপিবদ্ধ করতেছেন। এজন্য এই রমজান মাসের যে অন্যতম যে আসল উদ্দেশ্য সেই তাকওয়া, এই তাকওয়ার ধারাবাহিকতা আপনাকে আমাকে রেখে দিতে হবে। আল্লাহ ভীরুতা আপনাকে আমাকে বাকি 11টা মাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাকওয়া অবলম্বন করার এবং সিয়ামের যে আমি 5টি মূল কথা বললাম যে আপনাকে আমাকে সর্বপ্রথম আপনার আমার সিয়ামের ধারাবাহিকতা রাখতে হবে। তারপরে যে বিষয় বলছিলাম আপনার আমার কিয়ামুল লাইল আদায় করতে হবে। তারপরে যে বিষয় বলছিলাম আপনার আমার বাকি সময়গুলো মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে, পরস্পর সহযোগিতা করতে হবে। তারপরে যে কথা বলছিলাম ইখলাস রাখতে হবে। তারপরে যে বিষয় বলছিলাম তাকওয়া আপনার আমার ধরে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সকল বিষয়ের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শাওয়াল মাসের গুরুত্ব উপলব্ধি করে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আমল করার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আমাদের ভিতরে বাড়িতে হাসপাতালে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তুমি সকলকে পরিপূর্ণ শিফায়ে কামিলা দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের ভিতর যারা ঋণগ্রস্ত রয়েছে সকলকে তুমি ঋণ মুক্তি করার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমাদের ভিতর যে সকল পিতামাতা কঠিন কবরের ভিতরে চলে গিয়েছে হে আল্লাহ তুমি তাদের সকলকে কবরের আযাবকে মুক্ত করে জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা বানিয়ে নাও, আমিন। হে আল্লাহ, আমাদের ভিতরে যারা বেঁচে আছেন দুনিয়াতে, যে সকল পিতামাতা যারা বেঁচে রয়েছেন আমরা সকলকে যেন আমরা সেবা করতে পারি হে আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করে এবং তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, একটা হাদিসের কথা আবারও মনে পড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছিলেন যে দুনিয়াতে যে পিতামাতাকে উভয়কে পেল অথচ যে জান্নাতে যেতে পারলো না ওই ব্যক্তির মতো কিন্তু দুর্ভাগ্যবান ব্যক্তি আর কেউ নাই। যে জুম্মার সানি খুতবায় যে বিষয়টি মনে পড়ে গেল, দেখা যাচ্ছে আমরা রমজান মাসে আমরা পেলাম পিতামাতাকে আমরা সৎ ব্যবহার করছি, এখন থেকে চেষ্টা করতে হবে পিতামাতাকে আমরা যেন আরো বেশি বেশি সদাচরণ করতে পারি। পিতামাতা থাকতে আপনাকে আমাকে পিতামাতার মর্যাদা দিতে হবে, কারণ যেভাবে আমরা দেখা যাচ্ছে সুস্থতা অসুস্থ যখন হই তখন আমরা সুস্থতার নিয়ামতের কথা কিন্তু আমরা বুঝতে পারি। ঠিক পিতামাতা থাকতে আপনাকে আমাকে পিতামাতাকে মূল্যায়ন করতে হবে, তাহলে আপনার আমার জীবনের কিন্তু আসল সার্থকতা হবে। এই জন্য পিতামাতা আমাদের যাদের আছে আমরা সবাই চেষ্টা করব আমরা যেন পিতামাতাদেরকে সেবা করতে পারি এবং আমরা বিশেষ বিশেষ সময় বিশেষ করে এই জুম্মার সময় আমরা যেন খালেস নিয়তে আমরা যেন পিতা মাতার জন্য যেন আমরা দোয়া করতে পারি, সর্বদা দোয়া করতে পারি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই জুম্মার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো দোয়া ফিরায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সন্তানের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতামাতার জন্য ফিরান না। এজন্য আমরা সবাই চেষ্টা করব আমরা পিতামাতার জন্য দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল পিতামাতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের প্রতি অটুট রাখুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল পিতামাতাদেরকে যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, আমিন। হে আল্লাহ, আমরা অন্তর থেকে অন্তরের খাস ভাবে আমরা দোয়া করি গত পরশুদিনকে দৌলতদিয়া ফেরিঘাটে পাটুরিয়া ফেরিঘাটে যে দুর্ঘটনা ঘটে গেল, হে আল্লাহ কত ছোট্ট ছোট্ট অবুঝ শিশু, কত কয়েকগুলো বাচ্চা, বিশেষ করে নারী বেশি, তারা যে দুর্ঘটনায় যেভাবে আটকে গিয়েছিল, আমরা দোয়া করি সেখান থেকে অল্প গুটি সংখ্যক মানুষ সেখান থেকে পার হতে পেরেছিল, অল্প কিছু মানুষ সেখান থেকে তারা বাস থেকে বাইর হয়ে তারা তাদের জীবনটা আল্লাহর রহমতে তারা ফিরে পেয়েছিল। আর বাকি প্রায় 40 জনের মতো মানুষ তারা সেখানে তারা মারা গিয়েছে।
হে আল্লাহ, আমরা সকলেই দোয়া করি তোমার নিকট অন্তর থেকে, হে আল্লাহ তুমি তাদের সকলকে আল্লাহ শহীদের মর্যাদা দাও, আমিন। হে আল্লাহ তুমি তাদের সকলকে পাপকে মোচন করে দাও, আমিন। হে আল্লাহ আমরা অন্তর থেকে দোয়া করি, হে আল্লাহ তুমি তাদের সকল পরিবারকে আল্লাহ সবরের জামিন দান করো, আমিন। আমরা সকলেই এখান থেকে আমরা একটু সতর্ক হব যে আমাদের জীবনে মৃত্যুর কিন্তু কোনো গ্যারান্টি নাই। মৃত্যু কিন্তু মানুষের অতি নিকটে। তারা কিন্তু 3 দিন আগেও জানতো না যে সময় ডুবে যাবে বাসটি, সে সময় তারা কিন্তু জানতো না তাদের মৃত্যুটা কখনো হবে। এজন্য আপনাকে আমাকে মৃত্যুর জন্য সবসময় চলে আসতে হবে। মানুষের জীবনের কিন্তু কোনো গ্যারান্টি নাই। আমি যে আজকে আপনাদের সামনে এখন কথা বলতেছি, আমি সকালে সুস্থ, জুম্মার খুতবা দেওয়ার কিছু সময় আগ থেকে শরীরটা অনেক খারাপ, দেখা যাচ্ছে সর্দি কাশি ছিল অনেক। তারপরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ঔষধ দিয়েছে, বললো একটু ঘুম আসবে। দেখা যাচ্ছে ডাক্তার বলছে ঘুম আসবে, এমন ঘুম আমি সচরাচর কোনো ঔষধ খাই না, এমন ঘুম দেখা যাচ্ছে আমি দাঁড়াতে পারছি না, যে কারণে আমার খুতবাগুলো এলোমেলো হয়ে গেছে। তো এই যে দেখেন, মানুষ কখন সুস্থ অসুস্থ আমরা এটা জানি না। এজন্য আমরা সুস্থ তার সময় অসুস্থতা আসার আগে সুস্থতাকে আমরা নিয়ামত হিসাবে আমরা সেগুলো আমরা মূল্যায়ন করার চেষ্টা করব, এবং আমরা মৃত্যু আমাদের যে কত নিকটে আমরা আমরা এই যে এই দুর্ঘটনা দেখলে আমরা তাকালে বুঝতে পারবো। এজন্য আপনাকে আমাকে সর্বদা খেয়াল রাখতে হবে, সর্বদা মনে রাখতে হবে যে মৃত্যু আমাদের অতি নিকটে। সম্মানিত উপস্থিতি, এই নিয়েতে আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে। কারণ এখন যদি আপনি আমি মারা যাই, এখন হঠাৎ হঠাৎ যদি আপনি আমি এখন যদি মারা যাই, আগামীকাল এত সময় কিন্তু আপনাকে আমাকে রাখবে না। এখন মারা যাব, দেখা যাচ্ছে আপনাকে আমাকে মাগরিবের আগে আপনাকে আমাকে দাফন করে নিবে। আপনাকে আমাকে সবাই দেখা যাচ্ছে মাগরিবের সালাত আদায়ের সময় এভাবে আপনার আমার লাশটা এখানে রাখা, পিছনে সবাই জানাজার সালাত আদায় করতেছে। মুহূর্তটা কেমন হবে? এটা আপনাকে আমাকে ভাই যখন তখন চলে আসতে পারে। এজন্য মৃত্যুর জন্য আপনি আমি প্রস্তুতি নেই। আপনার আমার ওই সময় দেখা যাচ্ছে আপনি আমি গাড়ির ভিতরে বসে আছি, আর যদি আপনি আমি বাদ্যযন্ত্র শুনি, আপনি আমি গাড়ির ভিতরে বসে আছি, তার ওই দিনের সালাত যদি আপনি আমি যদি আদায় করে না থাকি, আপনি আমি গাড়ির ভিতরে বসে রয়েছি, আপনার আমার গন্তব্যটা যদি হয় হারাম কাজের জন্য, আপনি আমি যাচ্ছি একটি মানুষের সাথে মানুষকে অপমান করতে, শয়তানি করতে, দুষ্টামি করতে, বদমাইশি করতে, তাহলে আপনার আমার ওই মৃত্যুটা কি শহীদ মৃত্যু হবে? সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে আমার শেষ নিঃশ্বাসটা, আমার এখন যে নিঃশ্বাসটা ফেলতেছি এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। তাহলে আপনি ভাবুন তো, আপনি যদি ভাবেন আপনি আগামী আর একদিন মাত্র বাঁচবেন, একদিন বাঁচবেন, তাহলে আপনার জীবনের কাজগুলো আমলগুলো কেমন হবে? এজন্য আপনি ভাবেন আমি তো একদিনও বাঁচার গ্যারান্টি নাই, 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, তাহলে আমার জীবনটা কিভাবে কাটবে? তাহলে সেইভাবে আপনি কেমন মানুষের সাথে ব্যবহার করবেন আর ইবাদতগুলো কেমন করবেন, ঠিক এইটা মাথায় ভেবে আপনি আমি আমলগুলো করার চেষ্টা করব। তাহলে আপনার আমার আমলের ভিতরে খুলুসিয়াত পাবো, আমলগুলো আপনি আমি একাগ্রতার সাথে করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر بحلالك عن حرامك وعافني بفضلك عمن سواك يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم إني أعوذ بك من الجبن وأعوذ بك من البخل وأعوذ بك من أرذل الأمور وأعوذ بك من فتنة الدنيا وعذاب القبر فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.